সম্প্রতি কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজে এক তরুণী ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার কল্যাণী থেকে শুরু হলো ম্যারাথন দৌড়। কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে এই প্রতিবাদী ম্যারাথন দৌড় শেষ হবে আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে। এদিনের প্রতিবাদী দৌড়ে অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত একাধিক সেনাকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের খেলোয়াড়, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। সুব্রত বিশ্বাস আজকে কি করছেন, এই দৌড়চ্ছেন কেন? আজকে আমরা করছি আর.জি.কর হসপিটালে যে নৃশংস অত্যাচার এবং ধর্ষণের যে দোষীদের কড়া শাস্তি আবেদন করে আমরা এই ম্যারাথন রেস আয়োজন করেছি। কারা অংশ নিচ্ছে এতে? রিটায়ার্ড সোলজার, প্যারামিলিটারি আর স্পোর্টসম্যান। আর ছাত্রছাত্রীরাও রয়েছে? ছাত্রছাত্রীরা বাস এই সীমিত কয়েক কিলোমিটার যাবে, তারপরে এরা যাবে না। বাকি আমাদের রিলে মার্ক হতে এখান থেকে যাবে হালিশহরের পরে ব্যারাকপুর, সব জায়গায় অ্যাড হতে থাকবে। শেষ হবে কোথায় গিয়ে? সে আর.জি.কর হসপিটালে। কোথা থেকে শুরু করলেন? এটা কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু করলাম। উদ্দেশ্য কি শুধু আর.জি.কর? উদ্দেশ্য শুধু আর.জি.করের যে হত্যা হয়েছে তার আমরা প্রতিবাদের দাবিতে এবং যারা আসামি তাদের কঠোর শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ। জাস্টিস। কি মনে হচ্ছে এই যে এত তদন্ত, এত কিছু হচ্ছে, দোষীরা সাজা পাবে? দেখুন, এটা বলতে গেলে আগে বলতে হয় সুশান্ত সিং রাজপুতের যেটা ফিল্ম অ্যাক্টরে হয়েছিল আর কি। আমরা দেখেছি সিবিআই, ইডি এরা ঠিক নিজের সঠিক দিশায় কাজ করে, কিন্তু যখন দেখবে যখন বড় মাছলি ফাঁসনেওয়ালা যখন হয় তখন কেসটা ডিসমিস হয়ে যায় আর কি। আমরা চাইছি সেরকম ডিসমিস যেন না হয়। যারা প্রকৃত এর মধ্যে আরও গিল্টি যারা আছে তারা একজন হলে হবে না, এর মধ্যে মানে পুরো চক্রে যতজন আছে সবাই যেন শাস্তি পায়, সেটাই আমরা। এই ঘটনায় রীতিমতো রাজ্য প্রশাসনের হাত থেকে সিবিআইর হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, সিআইডি বাদ দিয়ে। কেন রাজ্যে মানে এটা যে দেখা যাচ্ছে আর কি, রাজ্য এতে সক্রিয় নয় কেন? মানে যেভাবে বোঝা যাচ্ছে মানে এটা পলিটিক্যাল না বললেও মানে যে হসপিটালে যে কাণ্ড হয়েছে, ডেড বডি মানে যে প্রথম কথা মা বাবাকে বা তার ডেড বডি হ্যান্ডওভার করা হয়নি, তারপরে পোস্টমর্টম ময়নাতদন্ত হয়েছে রাত্রে, এগুলো মানে বিশাল কিছু ক্লু দেখা যাচ্ছে, যেটা অনুযায়ী বোঝা যাচ্ছে হাইকোর্ট এই জন্যই ডিসিশন নিয়েছে। তাই এটা সিবিআই টেক আপ করলে হয়তো বেটার মানে হবে, ডিসিশন পাওয়া যেতে পারে। তাহলে আপনারা আশাবাদী? আমরা আশাবাদী পুরো, যখন সিবিআই এখনো পর্যন্ত সঠিক রাস্তায় চলছে, আমরা পুরো আশাবাদী এতে সঠিক মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রকৃত যারা আসামি তাদের। শুধু সিবিআই না, ইডিও লেগে গেছে। হ্যাঁ, যে অনেক তথ্য উঠে আসছে। হ্যাঁ, তো আসবেই ধীরে ধীরে। কালকে এতে প্রথমে তো সাইকোলজিক্যাল টেস্ট হয়েছে, তারপরে কালকে পলিগ্রাফি টেস্ট হয়েছে, যা রিপোর্ট অনুযায়ী এখন যে ওর মধ্যে মানে মেন গিল্টি নাম আমি বলতে অসুবিধা বোধ করছি, এফআইআরও ওনার এগেনস্টে হয়েছে আর কি। সকালেই তাদের বাড়ি ইতিমধ্যে ইডি হানা দিয়েছে। হ্যাঁ, হবে আর কি, সিবিআই হানা দিয়েছে। হ্যাঁ, অবশ্যই। মানে যে এরপরে আস্তে আস্তে বোঝা যাচ্ছে সব মানে যারা এর মধ্যে জড়িত আছে সবাই নাম খুলে আসবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুব্রত বিশ্বাস, কল্যাণী। কি দায়িত্বে ছিলেন? আমি রিটায়ার্ড প্যারামিলিটারি ফোর্স।